বাজারে পেঁয়াজ তো বিক্রি চলছে, দামের দিক দিয়ে একেবারে কম। সবশেষ বাজারে যে অবস্থান রয়েছে, মার্কেটে পেঁয়াজের দাম কম থাকায় কৃষকরা ভুক্তভোগী। এলসি পেঁয়াজের বিরুদ্ধে কঠোর উত্তাল এবং দাবি তুলছেন কৃষকরা। এবং বর্তমানে এই কৃষকরা কি বলছেন এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজ নিয়ে, আমরা সে বিষয়ে জানাবো আজকে বাজারে আপনি জানিয়ে দেওয়ার জন্য। এবং সরাসরি আমরা কথা বলছি কৃষকের সাথে, আজকে বাজার আপনি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নাম কি আপনার? আমার নাম মতিরুল ইসলাম, আপনি আসছেন কোন জেলা থেকে? কুষ্টিয়া জেলা থেকে। এই যে পেঁয়াজ চাষ করেছেন, জি জি। স্বস্তি মিলছে, শান্তি মিলছে এখন? না না না, শান্তি, কোনো শান্তি নাই। কেন এবার মিলছে? মিলছে না, ওই ইন্ডিয়ান এলসি আইসি আমাদের কোনো মিলছে না এতে। আচ্ছা, এলসি একটু জানাবেন। এই এলসি আসার আগে আপনাদের টার্গেট কেমন ছিল? যে আপনারা কত টাকা বিক্রি করবেন, কি আশা ছিলেন? আমাদের ছিল যে 70, 55, 70, 55, 70, 80 এর ভেতর বেচা কেনা করবো। মানে 70-55, আবার 80ও, 80 মানে আবার 80 চলে গেছে। চলে গেছিল। 70 টাকা থেকে আপনি 50 নেমেছেন। আপনাদের 70 টাকা থেকে 50 নেমেছেন, ঠিক আছে। 80 টাকা তো উঠলেন কেন? আবার কিছুদিন পরে পেঁয়াজ আবার একটা ইন্ডিয়ান থেকে আসল না, ইন্ডিয়ান পেঁয়াজ যে এসে আমাদের পেঁয়াজ সব শেষ। এখন 28, 30 এর ভেতরে। সত্য কথা বলেন, আপনি এলসি পেঁয়াজ আসার আগে আপনাদের টার্গেট কেমন ছিল? যে কত টাকা বিক্রি করার টার্গেট ছিল সেটা বলেন। আমাদের টার্গেট ছিল 70, আমরা বাজার পাবো। আচ্ছা, সেই টার্গেট ছিল। সেই টার্গেট ছিল, এটা হচ্ছে মূল টার্গেট। মূল টার্গেট আমাদের ওটা। বাকিগুলো পিঠা। বাকিগুলো বেথা। আচ্ছা আচ্ছা, তো সেটাই নেবো। আপনি যখন বলছেন মূল টার্গেট বলবেন। আচ্ছা, আচ্ছা, তো এখন সেই মূল টার্গেটের জায়গায় দাম কেমন পাচ্ছেন? অনেক কম পাইছি, এলসির জন্য আরো কম পাচ্ছি। আচ্ছা, কত পাচ্ছেন দাম একটু জানান। দাম পাইছি 28, 30, 32, 28, 30, 32, এছাড়া কোনো দাম নাই। আচ্ছা, এই যে ভারত সুযোগ নিচ্ছে বাংলাদেশ দিয়ে, বাংলাদেশ সুযোগ নিতে পারবে না? বাংলাদেশ কোনোদিনও তো সুযোগ নিতে পারে না। নেয় নাই? না না। সুযোগ নেয় নাই। আচ্ছা, আমরা 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 যা বুঝতে পারছি যে ভারতীয় এলসি পেঁয়াজ এখন আসতেছে, কিন্তু সে জায়গায় দেশে পেঁয়াজ আছে। এবং কৃষক আছেন, আপনারা যারা পেঁয়াজ আবাদ করছেন, আপনারা কখন অভিযোগ জানিয়েছেন? বহুত বার জানিস, আমরা বহুত বার জানিছি, জানি কোনো কাল হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে বহুতবার অভিযোগ জানাইছেন। এখন 28 টাকা এখন পেঁয়াজ বেচছি। এই 28 টাকা পেঁয়াজ বেচে কি হবে? 28, 30, 32, 28, 30, 32 এই টাকায় বেশি চাষি একদম ধ্বংস হয়ে যাবো। কিচ্ছু থাকবে না আমাদের, কিছু থাকবে না? কিচ্ছু থাকবে না। বুঝতে পারছি। আমাদের কুষ্টিয়া থেকে একটা বস্তা আসছে এখানে 200 টাকা পুষিতে, বস্তার দাম 100 টাকা, ভাড়া 200 টাকা, 300 টাকা গেল শুধু খালি বস্তাটার দাম। বেশি 28 টাকা, 30 টাকা, 28 টাকা, 30 টাকা, তার মানে এতে কিচ্ছু থাকবে না আমাদের। আপনারা এক সপ্তাহে খুবই ভোগান্তির ভিতরে আছেন। কঠিন ভোগান্তের ভিতরে আমরা আছি। আচ্ছা 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 আচ্ছা। আমরা বড় ক্ষতির ভিতরে রয়েছি এখন বর্তমানে। আর আমি যা দেখতে পাচ্ছি, আপনারা যারা কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছেন খুবই ভোগান্তিতে আছেন। এবং আমার জানতে চাই, ভারতের যে পেঁয়াজগুলো বর্তমান মার্কেটে আসতেছে, তো এখন কত টাকা বিক্রি আছে। আচ্ছা, প্রচুর। জি জি। আচ্ছা আচ্ছা। বহু বহু পেঁয়াজ আমাদের মাঠে এখন অনেক জায়গায় পেঁয়াজ রয়েছে। আর রসুন কত টাকা বিক্রি করছে? রসুন ওই 40, 45, 50 এর ভেতরে। 40, 35, 50 টাকা রসুন বিক্রি করছে। জি জি। আচ্ছা, রসুনের দাম এখন এই যে কম যাচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলছেন কৃষক থেকে জানেন? এইটা তো আমাদের আরো লস আছে, কারণ ইন্ডিয়াতে রসুন অ্যাভেলেবল রসুন আছে, ইন্ডিয়া থেকে আইসে আমাদের রসুনকে একদম ধ্বংস করে ফেলছে দাম। আচ্ছা, এলসির কারণে আমাদের এই অবস্থা। না, আমরা এখন এই মুহূর্তে চায়না থেকে রসুন আসছে, ইন্ডিয়া থেকে আসলে যা আসে ইন্ডিয়া ভারত তো কোনো ভালো পণ্য দেবে না। কোনোদিন দিইনি, কোনোদিন দেয়নি, কোনোদিন দেবেও না ওরা। কিন্তু আমরা যা জানতে পারছি, বাংলাদেশে প্রচুর